জয় হিন্দ এভরিওয়ান। আবারও স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাঙালির অক্সিজেন 2.0। আজকে সংগঠিত হয়ে গেল ডব্লিউপি কনস্টেবল 2025-এর ফাইনাল রিটেন এক্সামিনেশন। তোমরা সকলেই জানো একটাই পরীক্ষা হবে এবং হয়েছে, এবং এই পরীক্ষার ভিত্তিতেই পিএমটি-পিইটির যে মেরিট এবং ফাইনাল মেরিট, এই একটি এক্সামের ভিত্তিতেই কিন্তু কন্ডাক্ট হতে চলেছে। আজকে 30শে নভেম্বর সেই পরীক্ষাটি কিন্তু সংগঠিত হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জিকে এবং ইংলিশের যে 35টি প্রশ্ন ছিল, জিকে থেকে 25টি এবং ইংলিশ থেকে 10টি, টোটাল যে 35টি প্রশ্ন ছিল সেই 35টি প্রশ্নের সঠিক উত্তর আজকে আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তোমরা সকলে মিলিয়ে নাও কার কতগুলো সঠিক হয়েছে। তো দেখে নাও, প্রথম প্রশ্ন ছিল, দেখো যে নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বুধ এবং শুক্র। বুধ এবং শুক্র দুটি হচ্ছে সূর্যের বেশি নিকটবর্তী। তারপরের ইংলিশ প্রশ্ন ছিল, দেখো ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। মানে এইখানে কোন জায়গাটাতে ভুল রয়েছে সেটা করতে বলেছে। তো এই যে আপ টু সানডের জায়গায় কি বসবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বাই সানডে। মানে ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক বাই সানডে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 20 কিলোমিটার্স আর নট এ গ্রেট ডিস্টেন্স। তো এইখানে সঠিক উত্তর অর্থাৎ কোথায় ভুল রয়েছে এখানে দেখতে হবে যে আর নট এ গ্রেট ডিস্টেন্স এই জায়গাটায় কি বসবে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এখানে আর হবে না, এখানে ইজ হবে। ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। 20 কিলোমিটার ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। নেক্সট দেখো, লালারসে কোন পরিপাক এনজাইম থাকে? লালারসে কোন পরিপাক এনজাইম থাকে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যামাইলেজ। লালারসে অ্যামাইলেজ থাকে। নেক্সট প্রশ্ন দেখো, অথর্ববেদ অনুবাদে শাহজাহানের কোন পুত্র পরিচিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দ্বারা। তোমরা সকলেই নিশ্চয়ই সঠিক উত্তর করেছো। অপশান বি, দ্বারা। অথর্ববেদ অনুসারে শাহজাহানের পুত্র পরিচিত। এরপরের কোশ্চেন দেখো, কন্ট্রাডিক্ট এর সিনোনিম কি হবে? অর্থাৎ সমার্থক শব্দ, অর্থাৎ সিনোনিম কি হবে কন্ট্রাডিক্ট? এর সঠিক উত্তর হয়ে যাবে ডেনি এমফ্যাটিক্যালি। অপশান ডি কারেক্ট অ্যান্সার, ডেনি এমফ্যাটিক্যালি। নেক্সট কোশ্চেন দেখো, মোর দেন 1% ওয়াজ কিল্ড। একটা কোশ্চেন ছিল, মোর দেন 1% ওয়াজ কিল্ড। তো মোর দেন 1% এখানে রয়েছে, মানে হচ্ছে একজনের বেশি মানুষকে বোঝাচ্ছে, সুতরাং এখানে প্লুরাল ফর্ম হবে, কিন্তু ওয়াজ আছে, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ওয়ার কিল্ড, মোর দেন ওয়ার কিল্ড। নেক্সট কোশ্চেন দেখো, ভিন্ডিকটিভ। ভিন্ডিকটিভের সমার্থক শব্দ কি হবে? ভিন্ডিকটিভের সমার্থক শব্দ এখানে হয়ে যাবে রেভেঞ্জফুল। ওকে, অপশান সি কারেক্ট অ্যান্সার। তোমরা সকলে মিলিয়ে নাও কার সঠিক রয়েছে কার ভুল রয়েছে। এরপরে দেখো, কোনটি সঠিকভাবে মেলেনি? 9 নম্বর প্রশ্ন, কোনটি সঠিকভাবে মেলেনি? মণিপুর, ইম্ফল, মিজোরাম, ইটানগর, নাগাল্যান্ড, কোহিমা, মেঘালয়, শিলং। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দিয়েছে, খুবই সহজ প্রশ্ন। এক্ষেত্রে হয়ে যাবে মিজোরামের রাজধানী ইটানগর নয়, এইটা ব্যতিক্রম। ওকে, নেক্সট কোশ্চেন, ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য সংখ্যা কত? খুবই সহজ প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ার থেকেই দিয়েছে এই প্রশ্নটা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 5। তোমরা সকলেই জানো ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিল আছে তার স্থায়ী সদস্য 5 জন এবং অস্থায়ী সদস্য 10 জন। ওকে, এরপর দেখো, আকবরনামা কোন ভাষায় লেখা? এটাও PYQ থেকে দিয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে, মানে অনেকগুলো প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে দিয়েছে। আকবরনামা ফার্সি ভাষায় লেখা, তোমরা সকলেই জানো, যারা অপশান ডি করেছো সঠিক উত্তর। এরপর কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানা ছুঁয়েছে? এটাও খুবই সহজ প্রশ্ন একটি। কোন রাজ্যগুলো, কোনগুলো? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম এরা কিন্তু বাংলাদেশকে ছুঁয়েছে। এরপর রয়েছে কনসিল। কনসিলের অ্যান্টোনিম কি হবে? কনসিল বিপরীত শব্দ বা অ্যান্টোনিম, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, রিভিল। কনসিলের অ্যান্টোনিম হয়ে যাবে রিভিল। 14 নম্বর প্রশ্ন দেখো, প্লেন্টিফুল। প্লেন্টিফুলের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম কি হবে? প্লেন্টিফুলের বিপরীত শব্দ হয়ে যাবে স্ক্যান্টি। অপশান সি, স্ক্যান্টি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 15 নম্বর প্রশ্ন দেখো, কোন নদীগুলির উৎস একই স্থানে? একই স্থানে উৎস কোন কোন নদীগুলো? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। ওকে, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। 35-এর মধ্যে কার কতগুলো ঠিক হয়েছে তোমরা কিন্তু মিলিয়ে নাও। এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এই 35 নাম্বার কিন্তু তোমাদের মেরিট তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 16 নম্বর প্রশ্ন দেখো, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড
একটা সেন্টেন্স ছিল, তোমরা কোশ্চেনে দেখেছো। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? এক্ষেত্রে একটু ভুল রয়েছে এই সেন্টেন্সটার মধ্যে, তো সঠিকটা বেছে নিতে হবে। তো এইখানে দেখো রয়েছে হ্যাভ ওয়েটেড, এখানে হ্যাভের বদলে হ্যাভ বিন হবে, হ্যাভ বিন ওয়েটিং, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ বিন ওয়েটিং। তোমরা কোশ্চেনের সাথে মিলিয়ে নেবে, এক্ষেত্রে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এরপর হচ্ছে নিচের কোনটি লিপিয়ার? খুবই সোজা একটি প্রশ্ন, কোনটি লিপিয়ার? 4 দিয়ে ভাগ করে দেবে, 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সঠিক উত্তর ওইটা। তো এক্ষেত্রে 2004 সালটি হচ্ছে লিপিয়ার, 2004 সালটি হচ্ছে লিপিয়ার। ক্লিয়ার? এরপর প্রশ্ন দেখো, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের শিল্পী? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সরোদ। ওকে, এরপর দেখো নীতি আয়োগের চেয়ারপারসন কে? নীতি আয়োগের চেয়ারপারসন আমরা সকলেই জানি প্রধানমন্ত্রী, অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছেন প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি? খুবই একটি সহজ প্রশ্ন, এক্ষেত্রে হয়ে যাবে মেক্সিকো উপসাগর। অপশানে যেগুলো রয়েছে বৃহত্তম উপসাগর, অপশান সি মেক্সিকো উপসাগর হয়ে যাবে। এখানে যা অপশান আছে অপশান অনুযায়ী এইটাই সঠিক উত্তর হবে, অপশান সি মেক্সিকো উপসাগর, বৃহত্তম উপসাগর। ক্লিয়ার? এরপর রয়েছে আইএনসির অধিবেশন, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনের প্রথম মানে কত সালে প্রথম বন্দে মাতরম গাওয়া হয় গানটা? এতে সঠিক উত্তর হয়ে যাবে 1896 সালে, অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে প্রশ্ন দেখো, এখানে রয়েছে জাতীয় পতাকার অনুপাত কত? আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের অনুপাত হয়ে যাবে 2:3, রাইট অ্যান্সার। এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, টাইপিং মিস্টেক, এটা হবে 2:3। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের সর্ববৃহৎ চিনি উৎপাদক দেশ কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ব্রাজিল। ব্রাজিল হচ্ছে সব থেকে বড় চিনি উৎপাদক দেশ। প্রহিবিট এর সিনোনিম কি হবে? প্রহিবিট, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ফরবিড। প্রহিবিটের সঠিক উত্তর হয়ে যাবে ফরবিড, অপশান এ রাইট অ্যান্সার। রক্ত তৈরিতে প্রয়োজনীয় উপাদান কি? এখানে খুবই ইম্পর্টেন্ট, রক্ত তৈরিতে যেটা লাগে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনে থাকে কি? লোহা, অপশান ডি কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো লিফটের আবিষ্কারক কে? লিফট, আমরা যে লিফট ব্যবহার করি, লিফটের আবিষ্কারক কে? অপশান ডি ইজি ওটিস। ইজি ওটিস হচ্ছেন লিফটের আবিষ্কারক। এরপরে প্রশ্ন, কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে? অপশান সি ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারে আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে। এরপরে দেখো জাল্লিকাট্টু, জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যের? জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যের? অপশান ডি হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে জাল্লিকাট্টু উৎসবটা হয়। ইফ ইট উইল রেন একটা সেন্টেন্স ছিল, এখানে কারেকশন এরর করতে বলেছিল। ইফ ইট উইল রেন এর পরিবর্তে হবে ইফ ইট রেন্স, অপশান এ। অপশান এ কারেক্ট অ্যান্সার। যারা অপশান এ করেছো, ইফ ইট রেন্স রাইট অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো সেফোলজি কি? সেফোলজি হচ্ছে নির্বাচন সংক্রান্ত পরিসংখ্যান গবেষণা, অপশান এ। সেফোলজি হচ্ছে নির্বাচনী পরিসংখ্যান সংক্রান্ত ব্যবস্থাপনা, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপর কি সংসদের 2 অধিবেশনের মাঝে সর্বোচ্চ ব্যবধান কত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 6 মাস। অর্থাৎ আমাদের যে সংসদ অধিবেশন বসে, এই সংসদ অধিবেশনে যে দুটো পরপর অধিবেশন থাকে, এই দুটো অধিবেশনের মধ্যে গ্যাপ সর্বোচ্চ কিন্তু 6 মাস হতে হয়। ওকে, এরপরের প্রশ্ন দেখো, সিধু কানু নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? সিধু কানু নেতৃত্ব দিয়েছিলেন অপশান এ সাঁওতাল বিদ্রোহ 1855 সালে। ক্লিয়ার? এরপরে হচ্ছে ঝড়ের আগে ব্যারোমিটারের পারদ নিচে নেমে যায় কেন? তো কেন নেমে যায়? এক্ষেত্রে 4টি অপশান ছিল, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বায়ুচাপ হ্রাস। বায়ুচাপ হ্রাসের জন্য কিন্তু নিচে নেমে যায়। ক্লিয়ার? এরপর দেখো ননস্টিক পাত্রে কোন আবরণ থাকে? তোমরা অনেকে ননস্টিক পাত্র ব্যবহার করো রান্নার সময়, এই ননস্টিক পাত্রে কোন আবরণ থাকে? অপশান এ টেফলন। টেফলন কারেক্ট অ্যান্সার, যারা টেফলন করেছো সঠিক উত্তর। এরপর রয়েছে দেখো শেষ প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? তোমরা সকলেই জানো 21শে জুন। খুবই সহজ প্রশ্ন ছিল এটি। তাই এই ক্ষেত্রে 35-এর মধ্যে কে কত পেলে কিন্তু কমেন্ট করে জানাও, এবং সেই অনুযায়ী নিজের স্কোরটাও জেনে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো সকলে।